গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। নিহতের সংখ্যা ৫০,৫০০ ছাড়িয়ে গেছে। গণহত্যা বন্ধে এখনই বিশ্বকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন গাজার জরুরি উদ্ধারকারী সংস্থার মুখপাত্র। জিম্মিদের মুক্তি দিয়ে হামাস গাজা উপত্যকা ছাড়লেই যুদ্ধ বন্ধ হবে বলছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সামরিক উপায়ে এই সংকট সমাধান হবে না বলছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। নিরাপদ আশ্রয়ের জন্য প্রাণ ভয়ে এদিক সেদিক ছুটোছুটি করছেন গাজার নিরীহ ফিলিস্তিনিরা। এরপরও মুক্তি নেই। দখলদার বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এদিকে গাজা সিটির তুফাতে গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার আশ্রয়কেন্দ্রের স্কুলে 4টি মিসাইল ছুড়েছে দখলদাররা। গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় এতে শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েল বলছে তারা হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টারে থাকা সন্ত্রাসীদের লক্ষ্য করে আঘাত এনেছে, যদিও তারা কোনো স্কুলের কথা উল্লেখ করেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আরও ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের হিসাব অনুযায়ী 18 মার্চ ইসরায়েলের গাজার যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে এখন পর্যন্ত প্রায় 2,80,000 ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। এই ঘটনাগুলো ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধ অপরাধ সম্পর্কিত আশঙ্কাকে আরও বাড়িয়েছে। গাজায় জরুরি উদ্ধারকারী সংস্থার এক মুখপাত্র আল জাজিরাকে বলেছেন ইসরায়েলের এই গণহত্যা বন্ধে এখনই বিশ্বকে এগিয়ে আসতে হবে। এদিকে হামাস যদি বন্দীদের মুক্তি দেয় এবং উপত্যকা ছেড়ে চলে যায় তাহলে গাজার যুদ্ধ আগামীকালই শেষ হতে পারে। একথা বলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার। গাজা সংকট থেকে বেরিয়ে আসার কোনো সামরিক পথ নেই। গাজার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। চন্দ্রা, নিউজ 24।